আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদের প্রিয় পরিচালক আজকে আমাদের অতিথি শিহাব শাহীন। মিস্টার শাহীন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আচ্ছা, শিহাব শাহীন নামটা কে রেখেছিল? আমি নিজেই। আমার পুরো নাম শিহাবুল্লাহ শাহীন। তো এটা যখন ১ম থিয়েটারে কাজ করি, থিয়েটারে যদি কলেজ লাইফে তখন পোস্টার করছিল। তো সবাই আমার গ্রুপের সবাই বলল যে, আ পরিচালক নাট্যকারের নাম শিহাবুল্লাহ শাহীন কেমন লাগে? স সবাই মিলে বলে আচ্ছা উল্লাহ বাদ দে, শিহাব শাহীন। সো ওখান থেকেই চলছে। সেইভাবেই নামটা এসছে আরকি। এই বংশের নাম বাদ দিয়ে ছেলে প্রতিষ্ঠিত হলো। বংশের লোকরা কি বলে? বংশের লোকরা তারা নাম তো জানেই তারা। তারা আমাকেই দেখেই খুশি যে না আ যে জায়গায় যাওয়ার চেষ্টা করছে তাতেই তারা খুশি। নাম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ফেনীর একটা ছেলে, সেই ফেনী থেকে মঞ্চ নাটক করতে, করতে ঢাকায় এলো। ঢাকায় এসে টেলিভিশন থেকে চলচ্চিত্র এবং তার ওটিটিতেও বেশ সমান তালে অভিষেক। সবচেয়ে বড় কথা যে এখন যে হইচই যে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সেখানেও আপনার অভিষেক ঘটলো এবং সেটা প্রায় ক্যারিয়ারের ২৪ বছরে। সব মিলিয়ে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, এক ধরনের ফুলফিলমেন্ট তো আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তো এক ধরনের একটা আছে, তুষ্টি আছে এক ধরনের যে না জার্নিটা চলছে। একটা ভালোভাবে চলছে আলহামদুলিল্লাহ। যে এই কাজ করতে পারছি, কাজ করছি দেশের সমস্ত প্ল্যাটফর্ম। আমার অনেক কাজ দিয়ে অনেক প্ল্যাটফর্ম শুরু হয়েছে। এনটিভির কাজও আমার নাটক দিয়ে শুরু। মাছরাঙা আমার নাটক দিয়ে শুরু। দেশের ১ম ওয়েব সিরিজ আমারই এ এ এ আগস্ট ১৪। তারপরে চরকিও শুরু আমার সিরিজ দিয়ে। তো হইচইতে একটু দেরি হয়ে গেল। হইচইতে সর্বশেষে মিলছিল না অনেক কিছু। শেষমেশ একটা কাজের হলো। তো আছে জার্নি আরো বাকি আছে আমার মনে হচ্ছে। আরো অনেক দূর যাওয়ার পথ বাকি আছে। দেখা যাক কতদূর কি হতে পারে। সেই পথটা কতদূর? মানে ডেস্টিনেশনটা কোথায়? মানুষ তার স্বপ্নের সমান বড়। অনেক বড় স্বপ্ন দেখা যায়। অস্কার স্বপ্ন। স্বপ্নটা হচ্ছে অস্কার। এটাই। সেটাই চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক। কাজ করি। কাজ করতে, করতেই যাবো একটা সময়। পেয়ে যাবো। সবকিছু ঠিকঠাক ইচ্ছা করলেই চলে। যখন মঞ্চে নাম লেখালেন, তখন কি আপনার সারথিরা কেউ ভেবেছিল যে এই ছেলে ঢাকায় গিয়ে ঠিক একটা সময় এত গুণী পরিচালক হবে? না, ১ম আমাদের গ্রুপে যখন মঞ্চ নাটক কাজ করি তখন স্ক্রিপ্ট লেখার লোক ছিল না। মানে স্ক্রিপ্ট আমাদের গ্রুপে আমরা তখন ঢাকা থেকে স্ক্রিপ্ট নিয়ে কাজ করতাম। সোলাইমান ইসলাম ভাইয়ের ইঙ্গিত নাটক দিয়ে শুরু হয়েছিল আমাদের গ্রুপ থেকে ফেনীতে সুবচন নাট্যদল নামে। তো তখন আমাদের গ্রুপে স্ক্রিপ্ট লেখার লোক ছিল না। তো আমি ১ম আমার গ্রুপ থেকে একটা মৌলিক নাটক নিয়ে কাজ শুরু করি। আধিয়ার আ একটা থিয়েটার ছিল আমার। সেটা দিয়ে কাজ শুরু করি। সেখান থেকেই শুরু। তো তখন সেই সময় যখন ছিল তখন এইটাকে যে পেশা হিসাবে নেয়া যায়, আ এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ড বা এই মিডিয়ামে কাজ করা যায়, তখন তো নাটক বিরাট ছিল বাংলাদেশে। এ ইয়াতে বিটিভিতে হোক, সব জায়গায় নাটকটা একটা আ সব বিগ থিং ছিল। তো তখনও এটা ভাবিনি যে কখনো টেলিভিশনে কাজ করব। না ওইটা মাথায়ও আসেনি যে কখনো। তখন মনের আনন্দেই কাজ করতাম। একটা কাজ করছি। সেইটুকু অ্যাচিভমেন্ট, সেইটুকু সৃষ্টির আনন্দেই কাজটা হচ্ছিল। তখন এই ভাবনা মাথায় আসেনি যে একদিন এখানে আসবো। এটা ভাবিইনি। মিস্টার শাহীন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার তো মানে এক কথায় বলতে গেলে সাহিত্যের একটা ভান্ডার। তার জীবনে অসংখ্য কষ্ট, দুঃখের পরিক্রমা বেয়ে তার সৃষ্টিশীল কাজগুলোতে তার প্রকাশ ঘটেছে। আপনার জীবনে কোন, কোন দুঃখের ঘটনাগুলোকে আপনি প্রকাশ করেছেন? না মানুষ তো তার কাজে মানে জীবনের অভিজ্ঞতাটাই তার সৃষ্টিকর্মে প্রতিফলন করে। মানুষ নিজে যা এক্সপেরিয়েন্স করেছি, নিজের যা অভিজ্ঞতা তার বাইরে কিছু আমি তো সৃষ্টি করতে পারব না। সো এখানকার আমার যত সৃষ্টিতে যত হাসি, যত দুঃখ, যত কান্নাই আছে সব কোনো না কোনোভাবে আমাকে কোনো না কোনোভাবে নাড়া দিয়েছে কোথাও। কখনো হতে পারে যে কাউকে দেখেছি নিজের জীবন অভিজ্ঞতা অথবা অন্য কারো জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা পত্রিকার কোনো আলোচিত কিছু। মানে কিছু না কিছু নিজের জীবনে যা ঘটেছে তার তো প্রতিফলন রাইটে আসতে পারে। একদম শূন্য থেকে কেউ কিছু সৃষ্টি করতে পারে না, সৃষ্টিকর্তা ছাড়া। রমিজের আয়না আপনার আরেকটা ল্যান্ডমার্ক কাজ, সেটা এনটিভিতে। সেখানে দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে মানুষের হাসি, দুঃখ, কান্না, বেদনা, সম্ভাবনা অনেক কিছু এসছে।
আপনার জীবনের কষ্টগুলোকে মানে দিন শেষে আসলে কে শোনে, কার কাছে আপনি জমা রাখেন? নিজের কাছেই। মানে বেশি কষ্ট শেয়ার করা মানে আমি এটা নিজের জীবনের কষ্ট নিজের কষ্ট মানে ওভাবে বলে বেড়াতে আমার পছন্দ হয় না। মানে কাউকে বলতে বা নিজের দুঃখকে খুব বেশি করে প্রকাশ করতে আমি আমি জানি না। আমি কারো সামনে কাঁদিওনি কখনো। বোধহয় কেঁদেছি কিনা আমি জানি না। আম নিজের কাছেই রাখি। নিজের কাছেই গোপন রাখি। নিজের ভেতরেই করে নিই। একটা গুণ আমার আছে। হুম। এটা ধন্যবাদ সৃষ্টিকর্তাকে যে ভুলে যাই। ভুলে যাওয়ার একটা গুণ আছে। অনেক কিছু ভুলে যাই। ভুলতে পারাটা একটা আমার কাছে মনে হয় এটা আশীর্বাদ। দিনকে দিন কোনো কিছু পুষে না রেখে একটা ভুলে যাওয়ার এই গিফটটা আছে। এইজন্যই হয়তো কষ্টটা কিছুদিন ভোগিয়ে হয়তো একসময় নিজেই হারিয়ে যায় সময়ের ইয়াতে। তো নিজের কাছেই এভাবেই আগে এগিয়েছি আরকি। না ধরেন যে খোদা তাআলা যদি এই গুণটা আপনার না দিতেন, আজকে শিহাব শাহীনকে আমরা কোথায় পেতাম? মানে যতটা কষ্টের জঞ্জাল আপনার জীবনে, ব্যক্তি জীবনে। আমার ব্যক্তি জীবনে কষ্ট তো কার নাই? প্রত্যেকটা মানুষেরই এ কষ্ট আছে। প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্টটা আছে যে প্রত্যেকেরই ছোট বড় প্রত্যেকের মানুষ কষ্ট ছাড়া নেই। অবশ্যই আছে। তো আমি আবারও কারো কাছে শেয়ার করছি কাউকে আমার কষ্ট দিয়ে কাউকে sympathy বা করুণা বা এইটা এই কার্ড আমি কখনোই প্লে করিনি। এই করার চেষ্টা করিনি। এটা আমার কাছে উইক মনে হয়, উইক আচরণ মনে হয়। সো আমি আমার কাছেই রাখি। আর ইদানিংকালে আমার কাছে মনে হয় যে আ আলহামদুলিল্লাহ কথাটা আমার কাছে মনে হয় যে ইটস নট ফর আল্লাহ, ইটস ফর মানুষ। মানুষকে এর জন্যই শব্দটা দেওয়া হয়েছে যে হ্যাঁ, তুমি এটা বলেই তোমার কষ্টগুলো নিয়ে ন্যাকামি, ন্যাগিং না করো, বারবার কমপ্লেইন না করো। না করে আলহামদুলিল্লাহ বলে খুশি থাকো। বাস। সেটাই আমি মনে করি ব্যাস। আলহামদুলিল্লাহ। এ নাগাদ জীবনের বড় প্রাপ্তি কোনটা? আমার জীবনের বড় প্রাপ্তি মানে প্রাপ্তি তো ছোটখাটো অনেকগুলো আছে। আমার জীবনে মানে আমার মেয়ে। আমার একমাত্র মেয়ে। তার আ কে পাওয়া, তার আমার জীবনে আসা, তার ধীরে, ধীরে বড় হয়ে স্কুল, কলেজ পেরিয়ে ইউনিভার্সিটিতে এখন আছে অস্ট্রেলিয়াতে। তাকে দেখেই এখন আমার মনে হয় যে ওকে, দিস ইজ সামথিং সামওয়ান ইজ দেয়ার একটা আছে। হ্যাঁ, চেষ্টা করছি, করছে, কাজ করছে। সো এটাই আমার প্রাপ্তি। ওইটা পেয়েছি। জীবনের বড় আক্ষেপ? আক্ষেপ, আক্ষেপ করি না। এই যে বললাম না ভুলে যাওয়ার একটা গিফট আমার মধ্যে আছে। খুব বেশি আক্ষেপ করি না। হ্যাঁ, হ্যাঁ, হা-হুতাশ আমি করি না। হুম। হা-হুতাশ করলে দূর আসতে পারতাম না। না। ফ্র্যাঙ্কলি স্পিকিং। হা-হুতাশ করলে যদি পড়ে থাকতাম না, এটা দেখা যায় যে অনেক বড় কোনো আ ইয়া আ ধরেন জাতীয় পুরস্কার এখনো হয়নি। তো এটা নিয়ে আক্ষেপ নেই আমার। এটা নিয়ে আক্ষেপ করার মধ্যে থেমে থাকবো বা হলো না এটা নিয়ে আমি আমার যা আছে আমি আমারটা করে যাই। কাজটা করে যাওয়ার চেষ্টা করি। হবে এটা একসময় সৃষ্টির নিয়মেই আসবে। তো খুব বেশি আক্ষেপ করি না। হয়তো ছোটখাটো আক্ষেপ আছে। আক্ষেপ, দুঃখ, কষ্ট এখন আছে। আমার মায়ের মৃত্যুটা আমার কষ্টকর। আমি একমাত্র ছেলে ছিলাম। মা আমার সঙ্গে একাই মানুষ করেছেন। তো মাদার রেইজড চাইল্ড আমি। সিঙ্গল মাদার আমার। মানে একাই আমাকে বড় করেছেন এবং আমি সেভাবেই মানে হচ্ছে সেটাই কষ্টটাই আমি আমার জন্য যদি আক্ষেপ বলেন মায়ের মৃত্যুটা, মাকে অনেক কিছুই আমি দেখাতে পারিনি। আক্ষেপটা এটাই আরকি। মানে আ এই সফলতাটা মা দেখেন নাই। এই অনেক কিছুই আমি দেখতে পারিনি। অনেকে বলে, "আর তুই এটা এটা করলি না কেন? হয় নাই কেন তোর?" আমি বললাম, "হবে একসময়।" এখন যখন হয়েছে তখন দেখানোর মতো মানুষটা নাই। এই আরকি আক্ষেপটা এটাই ব্যক্তি জীবনে। মায়ের কখনো এরকম আশা তো নিশ্চয়ই ছিল যে একটা লক্ষ্মী একটা বৌমা পাবে, সে তার ওইদিকে যাচ্ছে। না লক্ষ্মী এইটা আমার ব্যর্থতা। আমার পার্সোনাল লাইফে আমার এইটা আমার ব্যর্থতা। হয় না আমাকে দিয়ে হয়তো সংসার হবে না। আই এম নট এ গুড হাসব্যান্ড মেবি। আই ডোন্ট নো। আম সংসার আছে। আমার তো সংসার আছে। আমার মেয়ে আছে। দ্যাটস মাই সংসার। আই এক্সপেরিয়েন্স অফ সংসার। সংসার তো আছে। সংসারের কোনো আক্ষেপ আমার নাই। আমার মায়ের সাথে আমার জীবন অনেক আনন্দে কেটেছে। এখন উনি আল্লাহর কাছে আছেন। যাতে আছে। সো কিন্তু আমার তো সংসার জীবনের অভিজ্ঞতা আছে। সংসার আছে। আমার মেয়ে আছে। আমার বৃহত্তর পরিবার আছে। আমার পুরো ও এ এ ফ্র্যাটার্নিটির লোক আছে। সবাই মিলে এই বিষয় নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। জীবনের সেরা ভুল কোনটাকে মনে হয়? ভুল।
ভুল তো এই মুহূর্তে মনে পড়ছে না। ভুল ভুলগুলো অনেক কিছু না, কিছু ব্যক্তিগত, ওটা শেয়ার করার মতো না। আহ, ভুল তো ছোটখাটো সবসময় হচ্ছে, প্রতিনিয়তই ভুল ছোটখাটো হচ্ছে, ছোটখাটো ভুল ত্রুটি তো হয়েই যাচ্ছে। সেরা ভুল করে এমন কোনো বড় ভুল আমার মনে পড়ছে না। ছোটখাটো ভুল প্রতিনিয়তই করি, সবসময় করি, প্রতিদিনই করি বলা যায়। শিহাব শাহীনের জীবনে যেমন ঘটনা ঘটে, কাকতালীয়ভাবে এটা চলমান, অনেকের জীবনে ঘটতে পারে, ঘটছে। তো এখনো এই ছবি জঙ্গনে অনেক পরিচালক অনেক নায়িকার সাথে প্রেম করছেন, বিয়ে করবেন ভবিষ্যতে। আচ্ছা, এরকম যদি কেউ আসে, আপনারও একজন ঘরণী নায়িকা ছিল, আপনি তাদের জন্য কি সাজেশন দিবেন? আসলে পরিচালকদের কি নায়িকা বিয়ে করা ঠিকঠাক হয়? এগুলো কোনো ফর্মুলা নেই, আমি সাজেশন দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, কেননা আমি অলরেডি 2 টাইম ডিভোর্সড। তো আমি নিজেকে সেই কোয়ালিফাইড মনে করি না যে কাউকে আমি বলতে পারবো যে এই বিষয়ে এইটাই ভালো। আমার এই যোগ্যতা নাই ভাই, যার যেমন, যে যেভাবে আছে আছে সেটাই হ্যাপি, সেটা নিয়ে থাকা উচিত। হবে, হলো না বলে আক্ষেপ করি না, করার দরকার নেই কারণ হবে, যা হয়েছে তাই ভালো। সংসার জীবনে বা যার জীবনে ভালো সময় গেছে যতখানি, সেটাই ধরে রাখা উচিত। কষ্টের সময়টাকে আমি মনে রাখি না, হ্যাপি টাইমটাকে মনে রাখা উচিত। আপনি দারুণ একটা গুণের কথা বললেন, যে ভুলে যাওয়ার গুণটা। এই ভুলে যাওয়ার গুণটাকে কিভাবে রপ্ত করা যায়? ভুলে যাওয়ার গুণটা রপ্ত করতে কষ্টকর, এটা থাকতে হয়। এটা আমার মনে হয় না ভুলে যাওয়ার গুণটা রপ্ত করতে গেলে এটা ধরে ফেলবো। এটা অ্যাকচুয়ালি জেনুইন যদি না হয়, যদি আপনি ভান করেন যে আমি ভুলে গেছি, আহা ভুলে গেছি, কিন্তু বউ ধরে ফেলবে যে মিথ্যে করছে, বা যার সাথে বলতে একটি ভুল অভিনয় করছেন সে ধরে ফেলবে। কিন্তু আমার ভুলটা অ্যাকচুয়ালি ভুলে যায়, জেনুইন সাথে এখন বুঝে আরে বেটা তো ভুলেই গেছে, আসলেই ভুলছে। সো এটা, এই গুণ রপ্ত করতে গেলে খুব চালাক চতুর হইতে হবে। কিন্তু চতুর লোকজন বেশি দিন এটা করে চলতে পারবে না, একসময় সব ধরা পড়বেই। জীবনে কতবার প্রেম এসছে? অসংখ্যবার, অনেকবার এসছে। প্রতিবার যখন প্রেমের ইয়া দেখি তখনই প্রেম আসে মনে হয়। প্রেম তো আসেই, মূর্ত রূপে প্রেম এসছে, 2-1 বার তো এসছে, 2-3 বার তো এসছে। আর কখনো কাউকে মনে হয়েছে যে সে ছিল জীবনের ছলনা? না, আমাকে মনে হয়নি, ছলনা করে নাকি আমার সাথে, নোবডি বিট্রেড মি। আচ্ছা, এই ধরেন যে আপনি প্রাক্তনদের কথা বললেন, যে আপনি 2বার ডিভোর্সের কথা বললেন, খুব অবলীলায় অকপটে। আচ্ছা, এই যে আপনি বলছেন যে আপনি সবকিছু খুব সহজে ভুলে যেতে পারেন, এখন আপনার প্রাক্তনদেরকে যদি এটা শোনে ইন্টারভিউটা, সে যদি একটা আক্ষেপ করে, হা এই মানুষটা আমাকেও মনে রাখলো না, আচ্ছা তার জন্য কি বলবেন? না, মানুষ ভুলেই না, মানে মানুষ ব্যক্তি জীবন বা একটা মানুষকে কিভাবে ভোলা যায়, সবাইকে মনে আছে। আমি আমার মানে যেগুলো ভুলের কথা বললাম, মানে অনেক কিছুই নিজেকে কষ্ট দেয় যেসব ভুল, সেগুলো ভুলে যাওয়ার ক্ষমতা আছে। সেই যে এই কষ্টটা পাই পাই না, কিছুদিন সময় পরে আমার মনেই থাকে না যে আচ্ছা এই কষ্টটা পাইছিলাম। একজনের সাথে ঝগড়া হলো বা রাগারাগি হলো, হলো ওইটা 3-4 দিন পরে আমার আর তাকে দেখে আবার যে সেই রাগটা ধরে রাখবো, এটা আমার সেই ফিলিংসটাই আসে না। বাহ, তারপরে হ্যাঁ, কি রে, কি অবস্থা, এই আবার মিলে তার মানে আপনার শত্রু তেমন নেই? শত্রু, শত্রু আছে, শত্রু আছে, শত্রু তো থাকবেই, শত্রু থাকবে, আমি দেখি না, চিনি না আর কি কোনো শত্রুকে, শত্রু তো সবারই আছে। আচ্ছা, স্ট্রাগলটা কেমন ছিল? এই যে ঢাকার ছেলেটা যখন ঢাকায় প্রথম, ফেনী থেকে ঢাকায় একটা ছেলে আসলো, স্ট্রাগলটা কেমন ছিল? অনেক স্ট্রাগল ছিল, স্ট্রাগল প্রথম লাইফে তো প্রচুর ছিল। তখন তো আমি ফেনী থেকে যখন ঢাকা আসি, সেটা তো 95, 93, 95 এর দিকে, 95 সালের দিকে। তো সেই সময়টাতে তো বিভিন্ন বড় ভাইদের বাসায় থেকে থেকে, মেসে থেকে থেকে কাজ করে টেরে আস্তে আস্তে চাকরি করে টেরে স্ট্রাগল গেছে, প্রচুর স্ট্রাগল গেছে। বঞ্চনা কেমন ছিল? সবকিছু শেয়ার করা যাবে না, সবকিছু বঞ্চনা বলা যাবে না? সবকিছু শেয়ার করা যাবে না, সব স্ট্রাগল তো বলা যাবে না। কষ্টের মধ্যে দিয়ে সবারই গেছে, আমারও গেছে। অর্থ কষ্ট একটা সময় গেছে, নানাবিধ কষ্ট গেছে, মায়ের মৃত্যুর কষ্ট গেছে, বিচ্ছেদের গল্প গেছে, ডিভোর্সের কষ্ট গেছে, সবকিছুই গেছে। সব এক্সপিরিয়েন্স আছে লাইফে, সব তো আছে। সব মিলিয়েই মানুষ, তো আমিও সে মিলিয়েই মানুষ। শিহাব শাহীন কি নতুন করে আবার সংসারী হবার কখনো চেষ্টা করবে? আমি তো দেখছি না সেই সম্ভাবনা, আমার আর সেই শক্তি নাই। পরে আরেকটা ইনিংস খেলার আমার আর শক্তি নাই, আমার রিটায়ারের সময় চলে আসছে। মেয়েকে দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? তার লাইফ সে তার মতো খেলে, আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। সে মানুষ হয়ে গেলে, মানুষের মতো মানুষ হলে ভালো, মানুষের জন্য ভাববে, একটা ভালো মানুষ হবে, সেটাই আমার। আর কোনো ইয়া নেই পরিকল্পনা। তার জীবন তার মতো করে, আমি তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি,
যতখানি সম্ভব শিক্ষিত হওয়ার চেষ্টা করি, সেই চেষ্টাটা করে গেছি। এখন তার জীবনটা বাবার কষ্টটাকে সে কতটা বোঝে? হ্যাঁ বোঝে, অবশ্যই বোঝে। সে তো দূরে থাকে, এখন তো প্রতিনিয়তই বোঝে, প্রতিনিয়তই মিস করে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি আমার পরিবারের মতো। আমার জীবনের প্রথম নাটক এনটিভিতেই গেছে, পরিচালনা, জীবনের প্রথম পরিচালনার প্রথম নাটক। তো এনটিভি যখন কিছু বলে আমি না বলি না কখনো। এনটিভি দর্শককে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমার কাজ দেখবেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় নির্মাতা শিহাব শাহীন। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।